বিষয়টি এত গুরুত্বপূর্ণ বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কিছু কিছু নতুন মুসলমান যাদের ভেতরে ঈমান এখনো শক্তিশালী হয়নি, তারা মুরতাদ হয়ে যাচ্ছিল। সেই সময় দরকার যেই মুসলমানদেরকে সামলে রাখা, সেই অবস্থাতেও যিনি রাকিকুল কলব, একেবারে নরম হৃদয়ের অধিকারী হযরত আবু বকর, তিনিও সেই সময় ব্যর্থ কণ্ঠে বলেছেন, যত মিথ্যা নবীর দাবিদার আছে আমি আবু বকর তাদেরকে ছাড় দেব না, তাদের বিরুদ্ধেই আমার প্রথম জিহাদ। সম্মানিত ভাইরা, এবার আসেন কাদিয়ানীদের একটু পরিচয় আমরা দিচ্ছি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে আপনার পাঞ্জাবের কাদিয়ান নামক এলাকায় জন্মগ্রহণ করে। সেই যুগের বিভিন্নভাবে তার লেখা আসছে। তার এক চোখ অস্পষ্ট দেখত, অর্থাৎ এক ধরনের কেমন যেন সে কানা। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমাজের সবচাইতে সেরা মানুষ যারা, সেরা গোত্রের, তাদেরকে নবী পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নাম ছিল সিঙ্গেল, আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, আপনার শীষ, এইভাবে আস্তে আস্তে আমাদের নবী মুহাম্মদ। আর কোন মোরাক্কাব যৌগিক নাম দিয়ে কোনো নবী আল্লাহ পাঠান নাই। এগুলি হলো স্থূল যুক্তি যারা গ্রহণ করেন তাদের জন্য। কিন্তু মির্জা, গোলাম আহমদ কাদিয়ানী, এই ধরনের নাম দিয়ে কোনো নবী রাসূল আল্লাহ পাঠাননি। তো সে কি করত? সেই যুগে, তৎকালীন যুগে ব্রিটিশদের তাবেদার ছিল। এই প্রসঙ্গে একটু কথা না বললেই না, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কোথায় থেকে? পাকিস্তান থেকে। পাকিস্তান স্বাধীন হয়েছে ভারত থেকে। এই অখণ্ড ভারত থাকা অবস্থায় ইংরেজরা এই অখণ্ড ভারতকে 200 বছর তারা এই দেশকে পরিচালনা করে। তার আগে মুসলিম শাসকগণ এই দেশকে 800 বছর এই দেশ পরিচালনা করছে। নবাব সিরাজউদ্দৌলার মধ্য দিয়ে এই মুসলমানদের শাসন শেষ হয়। আপনারা জানেন সেই ব্রিটিশরা তারা ইস্ট ওয়েস্ট এই কোম্পানির নাম দিয়ে এই ভারত উপমহাদেশে আসে। এসে তখন তারা তাদের সেই ভ্রান্ত মতবাদগুলো চালু করে। আর তাদের সাথে তখন তৎকালীন যুগে হযরত উলামায়ে কেরাম বিরোধিতা করে আসছেন। দিনদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মুত্তাকিগণ তাদের সাথে জিহাদ করে আসছে। এক পর্যায়ে আপনারা জানেন সিপাহী আন্দোলন, ফরায়েজি আন্দোলন, তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন, মুজাহিদি আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন সহ আপনার অনেক আন্দোলন সেই অখণ্ড ভারতের তৎকালীন যুগের মুসলিমগণ, উলামায়ে কেরাম একসাথে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। পরিশেষে যখন দেখলেন এই ব্রিটিশরা আমাদের মুসলমানদের ঈমান হরণ করছে, তখন সেই যুগে মুফতি আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি ঘোষণা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে ফতোয়া দিয়েছিলেন যে ভারতবর্ষ এখন দারুল হারব হয়ে গেছে, ইংরেজদেরকে এই দেশ থেকে খেদাইতে হবে। সমস্ত মুসলিম যদি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ না করে তাহলে কোন মুসলিমের ইসলাম বাকি থাকবে না। যখন এই ধরনের ঘোষণা চলে আসছে সবার পক্ষ থেকে সকল মুসলমানদের সাথে সেই যুগের আপনার হিন্দুরাও একসাথ হয়ে এই ইংরেজ বিরোধী, ইংরেজ খেদাও আন্দোলনে শরীক হয়ে গেল। অর্থাৎ জিহাদকে ফরজে আইন করে দেওয়া হয়েছে। তখন আস্তে আস্তে ইংরেজ যখন ভারতবর্ষ থেকে যাওয়া শুরু করলো, তখন সেখান থেকে ইংরেজদের পক্ষ থেকে আপনার একজন ব্যক্তি 1859 সালে উইলিয়াম হান্টার এর নেতৃত্বে এক ডেলিগেট, একটি গ্রুপ, একটি দলকে পাঠানো হয় যে গিয়ে দেখো ভারতবর্ষের কি অবস্থা। তারা এসে কিছুদিন থেকে একটা রিপোর্ট দেয়। কি রিপোর্ট? রিপোর্ট হলো যে এই ভারতবর্ষের মুসলিমগণ তারা আল্লাহ ভীরু, খোদা ভীরু, তাদেরকে যেই কথা বলা হয় সেটা মানে, তারা পীর মুরিদি বিশ্বাস করে, তারা আলিম ওলামাদের ভক্ত। সুতরাং তাদের রগ রেশায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহর জন্য জিহাদ করে মারা গেলে শহীদ। তাই এখন এমন একটা ব্যবস্থা করতে হবে
আমাদের এই গোলাম আমাদের কথা শুনে দীর্ঘদিনের পরীক্ষিত এমন একজন ব্যক্তিকে ধর্মীয় ভাবসাব নিয়ে আমরা তাকে সেখানে পীর বানায়া দেব কিংবা তাকে তাদের নেতা বানায়া দেব, তাহলে মানুষ কি হবে? এই পীর সাহেবের এই নেতার কথা শুনবে আর এর মাধ্যমে ফতোয়া দেওয়াবো যে জিহাদ হারাম। তাহলে মানুষ যখন জিহাদকে হারাম মনে করবে তখন আর এই আলেম ওলামাদের কথা শুনবে না। তখন তারা আপনার ইনভেস্টিগেশন করে খুব গবেষণা করে বের করলো এই সেই যুগের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে। তখন সর্বপ্রথম সে এই লিবাস ধরে দাবি করেছিল যে আমি মুজাদ্দিদ, আমি সংস্কারক। তারপরে সে দাবি করেছিল যে আমি ঈসা মাউউদ, যে আমাদের নবীর উম্মতদের মধ্য থেকে যে একজন নবী হবেন ঈসা, আমি সেই ঈসা। আবার সে দাবি করছে আমি মারিয়াম, এবং সে বলছে আমি যে মারিয়াম। মানুষ প্রশ্ন করছে তাহলে মহিলা হইলে তো হায়েজ হয়। হাস্যকর কথা, সে বলেছে হ্যাঁ আমার হায়েজ হয়, বলে নাউজুবিল্লাহ। তারপরে সে বলছে আমি মাহদি, আমি ইমাম মাহদি। পরিশেষে সে বলছে আমি আহমদ। কোরআনুল কারীমের সূরা সাফের মধ্যে যে বলছে পরিশেষে নবী আসবেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরে নবী আসবেন আমাদের নবী মুহাম্মদ, যার আরেকটি নাম হলো আহমদ। এই স্থান থেকে এই সুযোগটা নিয়ে বলে যে আমার কথা কোরআনে আছে, এই কথা বলে সে নবী হওয়ার দাবি করছে। আমাদের কিছু কিছু ভাইয়েরা প্রশ্ন করতে পারেন হুজুর এই কথাগুলো কোথায় থেকে বলছেন? এই গোলাম আহমদ কাদিয়ানী বেশি শিক্ষিত ছিল না, কিন্তু তার আশপাশে যারা ছিল তার কথাগুলো লিখত। এইভাবে প্রায় 200-র মতো ছোট ছোট রিসালা বই তার নাম দিয়ে লেখা হয়েছে। সবগুলোকে একসাথে একটি কিতাব বানানো হয়েছে। এই কিতাবের নাম হলো রুহানিল খাজাইন, আত্মার খোরাক। ওই কিতাবের 23 নম্বর খণ্ডের 337 নম্বর পৃষ্ঠায় আছে এই গোলাম আহমদ কাদিয়ানী বলে যারা আমাকে আখিরি নবী হিসেবে মানবে না তারা কাফের, বলে নাউজুবিল্লাহ। আবারও বলছি, রুহানি খাজাইন গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে লেখা বই। ওই বইয়ের 23 নম্বর খণ্ডের, তাহলে চিন্তা করেন কতগুলো খণ্ড আছে, 23 নম্বর খণ্ডের 337 নম্বর পৃষ্ঠায় সুস্পষ্টভাবে লেখা আছে যারা আমি গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বশেষ নবী মানবে না তারা কাফের, বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, ব্রিটিশ বীজ বপন করে গেছে আমাদের অবস্থা বুঝে যে এই দেশের মানুষগুলো পীর ভক্ত হয়, আলেম ওলামা ভক্ত হয়, এজন্য তাদেরকে নতুন শরীয়ত শেখাবে। তখন সে এসে সর্বপ্রথম ফতোয়া দেওয়া শুরু করছে যে আল্লাহ তাআলা আমার উপরে ওহী পাঠিয়েছেন, এখন থেকে ইংরেজ বিরোধী জিহাদ করা হারাম, বলে নাউজুবিল্লাহ। এইভাবে অনেকগুলো ফতোয়া সে দিয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সময় শেষ, আমি আর সামনের দিকে যেতে পারছি না, সুযোগ নেই। পরিশেষে বলছি, তাহলে আমাদের ঈমানের দাবি রাসূল আমাদের নবী এবং সর্বশেষ নবী। এরপরে যারা মিথ্যা নবুয়তের দাবিদার হবে, একজন ঈমানদার হিসেবে, রাসূলের সৈনিক হিসেবে হযরত সাহাবায়ে কেরাম যেরকম ইয়ারমুক যুদ্ধে ওই মিথ্যাবাদী নবী দাবিদারের বিরুদ্ধে জিহাদ করে 1200 সাহাবী শহীদ হয়ে গেছেন, সেরকম জজবা অনুপ্রেরণা আমাদের মধ্যেও থাকতে হবে। কেবল রাজি আছেন তো? এবার আসেন, বাংলাদেশ ইসলামী দেশ, অর্থাৎ ম্যাক্সিমাম আমাদের দেশের নাগরিক মুসলমান। এই কাদিয়ানী সম্প্রদায় তারা যে কাফের, এটা ওআইসি কর্তৃক অনেক আগ থেকে সিদ্ধান্ত হয়ে আছে। 1974 সালে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানী জামাতকে কাফের ঘোষণা করেছে। 1980 সালে সৌদি আরব এই জামাতকে কাফের ঘোষণা করেছে। পাকিস্তান, সৌদি আরব, ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে এই সম্প্রদায়কে কাফের হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রশ্ন, হুজুর আমাদের দেশে হিন্দু বসবাস করে, আমাদের দেশে খ্রিস্টান বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, কাদিয়ানীরা থাকলে আপনাদের সমস্যা কেন? শুনেন, হিন্দু সে বলে তার পূজা মণ্ডপ, খ্রিস্টান বলে তাদের গির্জা, কিন্তু এই সম্প্রদায় যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, নিজেরা নবী দাবি করে, এবং যারা তাদের নবীকে আখেরি নবী মানবে না তাদেরকে কাফের বলে,
এই শ্রেণী যদি শিরোনাম দেয় আহমদিয়া মুসলিম জামাত, তাদেরকে যদি মুসলমান তারা দাবি করে, সেটাকে আপনি মানতে দিবেন না। হ্যাঁ, কাদিয়ানীরা যদি বলে যে আমরা একটা ভিন্ন ধর্ম অবলম্বী, যেমন হিন্দু, আমরা এরকম কাদিয়ানী সম্প্রদায়, তাহলে এই দেশে তারা মুসলিম হিসেবে নয়, অমুসলিম হিসেবে এই দেশে থাকবে, রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা তারা ভোগ করবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু নাম দিলে মুসলিম, কাজ করবে সব বেঈমানি কাফেরের, এই সুযোগ আপনি আমি দিতে পারি না। যতদিন পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে, যতদিন পর্যন্ত মুহাম্মদের সৈনিক এই দেশে বাকি থাকবে, যদি কাহা রাসূলের শাফাআতের সুপারিশের আশা রাখে, কখনো এই দেশে কোনো অমুসলিমকে ইসলামের স্লোগান দিয়ে এই দেশে থাকতে দেয়া যাবে না। এই জন্যই আমাদের প্রাণের দাবি, আমাদের দেশ রাষ্ট্রীয়ভাবে এই সম্প্রদায়কে কাফের ঘোষণা করো। আপনারা কি একমত আছেন? শিয়া এরা কাফের, কারণ এদের একটা মতবাদ হলো জিবরাইল ভুল করেছে, ওহী মুহাম্মদের কাছে নিয়ে গেছে, ওহী আসার কথা ছিল আলীর কাছে, ভুলে মুহাম্মদের কাছে নিয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। এই আকীদা শিয়াদের যেই গ্রুপ লালন করে তারা কাফের। তদ্রূপ এই কাদিয়ানী এরাও যে আকীদা পোষণ করে, আমাদের গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী, সেই জন্য তারা কাফের। আর তাদেরকে যারা কাফের মনে করবে না, বলে তারা কি হবে? তারাও কাফের হয়ে যাবে। এই জন্য আমাদের প্রাণের দাবি, আমাদের রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদের কাছে অনেক কিছু যে আপনারা সংস্কার করছেন, এই দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই এই দেশ দাবি ছিল মুসলিমদের, স্বাধীনতার পর থেকেও দাবি ছিল। 1993 সালে মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশের সবচেয়ে স্মরণযোগ্য ঐতিহাসিক এই খতমে নবুয়তের মহাসম্মেলন হয়েছিল, সেখানেও একই দাবি আসছে যে এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। প্রশ্ন হতে পারে, হুজুর আবারও বলছে কাফের ঘোষণা করলেন সুবিধা কি? সুবিধা হলো আজকের যারা অবলা মুসলিম আছে, ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান নেই, তাদেরকে তারা ভুলভাল বুঝায়া তাদের ওই কাদিয়ানী ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। কারণ তারা বলে আমরা তো মুসলিম জামাত, এবং তারা কি করে? অর্থায়ন করে, টাকা পয়সা দেয়, বিভিন্নভাবে সহযোগিতা করে। আমি গত মাসের আপনার 20 তারিখে একটি ইসলামী সম্মেলনে যোগদান করেছিলাম পঞ্চগড়ে। সেখানে গিয়ে বিভিন্ন এলাকায় নিজে আমি সচক্ষে দেখে আসছি, কাদিয়ানীরা সেখানে মাইলকে মাইল এলাকা তাদের কাদিয়ানীদের আওতায় নিয়ে আসছে, মানুষদেরকে ওই কাদিয়ানী ধর্মের দিকে দীক্ষিত করছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে রাষ্ট্রীয়ভাবে যখন এরা কাফের ঘোষিত হবে, তখন আমাদের মিডিয়াগুলো প্রচার করবে, প্রত্যেকে মোবাইল থেকে দেখে নিবে, হ্যাঁ কাদিয়ানী সম্প্রদায় তো কাফের, তাহলে আমি কাফেরের ডাকে কেন সাড়া দেব? আমি তো হিন্দুর ডাকে সাড়া দিই না, আমি তো খ্রিস্টানের ডাকে সাড়া দিই না, আমি তো বৌদ্ধের ডাকে সাড়া দিই না, তাহলে আমি কাদিয়ানীর ডাকে কেন সাড়া দিব? তখন আমাদের ওই ধর্মপ্রাণ মুসলমান সচেতন হয়ে যাবে। এই জন্যই আমাদের দাবি। আর এই দাবিকে সামনে রেখে আগামীকাল শনিবার সরওয়ার্দী ময়দানে স্মরণকালের ঐতিহাসিক তাহাফুজে খতমে নবুয়তের মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। এখানে সারা বিশ্ব থেকে বড় বড় স্কলারগণ আসবেন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাদের হাতে সুযোগ আছে যাবেন। জীবনে আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় একটা কথা যদি বলতে পারেন, হে আল্লাহ, রাসূলকে এত ভালোবাসতাম, খতমে নবুয়তের দাওয়াতে সাড়া দিয়ে আমি সেই সহমতের ময়দানে গিয়েছি, আমার জীবনের কোনো আমল যদি আপনার পছন্দ না হয়, এই আমলটা কবুল করে আমাকে নাজাতের ব্যবস্থা করে দেন। সম্মানিত ভাইরা, যে যেখানে থাকি একটা কথাই, কাদিয়ানীরা কাফের। বলেন কাদিয়ানীরা কাফের। এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, এটা আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের যোগ্য উত্তরসূরি এবং যোগ্য একজন আশিক হয়ে এই খতমে নবুয়তের সংরক্ষণের বিষয়কে সোচ্চার হয়ে একজন বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন। সম্মেলন সরওয়ার্দী ময়দান আগামীকাল সকাল 9টা থেকে শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত চলমান থাকবে। সম্মেলন সরওয়ার্দী ময়দান আগামীকাল সকাল 9টা থেকে শুরু হয়ে 1টা পর্যন্ত চলমান থাকবে।